চলে আসলাম বন্ধুরা জাপানের জাতীয় ফুল সাকুরা দেখতে। এটি শুধু জাপানের জাতীয় ফুল হিসেবে নয়, এটা সারা বিশ্বে এর জনপ্রিয়তা রয়েছে। জাপানের কেন্দ্র করে আর কি এই সময়টা, এই ফুলের যেই সিজনটা মানে একটা উৎসবের মতো চলে। যেসব অঞ্চলের বাগান বা এই ফুল গাছ রয়েছে সেইখানে মানে ট্যুরিস্টদের আনাগোনা থাকে এবং জাপানিজরাও আসে। খুব সুন্দর পরিবেশ। তা আমি আসছি আজকে হচ্ছে আপনার জাপানের শিজুওকা ডিস্ট্রিক্টের কাওয়াজু নামক একটি জায়গা, যেটি কাওয়াজু স্টেশন থেকে ৮-১০ মিনিটের দূরত্ব। এই লেক আছে এইখানে একটা, এই লেকের সাথে সমুদ্রের সংযোগ একটু দূরত্বেই আর কি, ৫-৭ মিনিটের দূরত্ব হেঁটে গেলে এই রাস্তা দিয়ে। তো আপনাদেরকে দেখাবো আজকে, যতক্ষণ থাকবো এখানে পুরো সময়টাই দেখানোর চেষ্টা করব এখানকার আশপাশের পরিবেশ। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। ভিন্ন মতাদর্শের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমার পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সাকুরা ফুল আসলে পুরোপুরি ফুটেনি। এই সাকুরা ফুল আসলে মানে দেখতে যতটা সুন্দর, মানে এর ঘ্রাণটা অত বেশি না। মানে দেখতে সুন্দর, পুরোপুরি ফুটে নাই। আমি আবারও চেষ্টা করব, মানে যখন পুরোপুরি ফুটবে তখন হয়তো সময় পেলে একবার এসে দেখানোর জন্য। মানে এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। এখনো যেহেতু ফুল ফুটেনি পুরোপুরি, তাও দর্শক আসে, আসছে আজকেও। আজকে বন্ধের দিন না, তবুও মানে জাপানের গভর্নমেন্ট হলিডে শনিবার রবিবার প্রচুর ভিড় হয়। তো আজকে হচ্ছে আপনার ওয়ার্কিং ডে, তবুও আর কি আমার বন্ধ ছিল, এই কারণে আমি আসছি। মানে এখনো গাছ পুরোপুরি ভরে নাই। লেকের পানি দেখতে পাচ্ছেন কত পরিষ্কার। মানে এই যে এটা সাকুরা গাছ, এখানে নাম্বারিং করা। মানে এটা মজার বিষয় হচ্ছে, মানে এখানকার যে সিকিউরিটি গার্ড সিটি কর্পোরেশনের আন্ডারে, এরা দেখভাল করে প্রতিটা, মানে শুধু এই জায়গায় নয়, মানে আপনার প্রতিটা সিটি কর্পোরেশনের একটা নির্দিষ্ট দায়িত্বের ভিতরে এটা একটা, মানে এগুলাকে অবজারভেশন করা, দেখা কোথায় কয়টা গাছ রয়েছে, কোথায় কার অবস্থান, সবকিছু মানে এখানে অবজারভেশন করে ওরা, দেখভাল করে। আপনারা দেখবেন ফলো করলে, মানে এই যে যে রাস্তা, এখানে কিন্তু আপনার প্রচুর মানুষ হয়। সেই সকাল থেকে একবারে আপনার সন্ধ্যা পর্যন্ত ভিড় থাকে। এখন যদিও একটু কম, যেহেতু ফুল পুরোপুরি ফুটে নাই। আর এইগুলা হচ্ছে আপনার ভ্রাম্যমান দোকান, মানে আমরা স্ট্রিট ফুড বলি যে এইগুলা আমাদের দেশে রাস্তার চিপা চাপায় আপনার ওই ভ্যান গাড়িতে থাকে, এখানে ওইখানে, মানে একটা শৃঙ্খলার ভিতরে দেখেন। মানে এটা কিন্তু আপনার ওই দোকানের মতো করা আর কি, স্ট্রিট ফুড। কিন্তু স্ট্রিট ফুড আপনার ওইখানে গেলে আপনি দেখবেন যে আসলে বাতাস, এই কারণে আমি মানে আপনার আমার হাতেই হচ্ছে কাঁপে আর কি, এরকম একটা অবস্থা। মানে এখানে কিন্তু প্রচুর বাতাস আজকে। আর হচ্ছে আপনার শীত, বাতাসের চাইতে আর কি শীত বেশি। মানে অন্যান্য এলাকায় বরফ পড়তেছে, তো এখানে বরফ পড়ে না, কিন্তু প্রচুর শীত আর কি। শীতের কারণে মানে আমার ক্যামেরা ধরতে কষ্ট হচ্ছে আর কি। ট্রেন লাইন আছে এখান দিয়ে আবার, মানে এই লাইনেই আমি আসছি আর কি। তো এখানে আবার দেখবেন আপনার মানে সিকিউরিটির জন্য মানে রড দিয়ে একবারে মানে রডের শিক দিয়ে আর কি একবারে পুরো সাইডটা কি আপনার কাভার করে দেওয়া হয়েছে, যাতে মানে আপনি চাইলেও আপনার
খাল বা বিল যাই বলেন এখানে নামতে পারবেন না। হ্যাঁ, মানে ঘেরাও করে দেয়া আছে সিকিউরিটির পারপোসে। তো এটা হচ্ছে আবার ব্রিজ, এই পার আর ওই পারে যাওয়ার। ওই সামনে হচ্ছে সমুদ্র, এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে সমুদ্র। তো এখানে মাছ আছে, প্রচুর মাছ আছে, অনেকে মাছ ধরে, যাদের মাছ ধরার শখ বড়শি নিয়ে আসলেই মাছ ধরা যায়। তো অনেকে ছবি তুলতেছে, মানে যে বিষয়টা আর কি বলতেছিলাম, মানে আপনার নিট অ্যান্ড ক্লিন টুরিস্ট এরিয়া, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, মানে এখানে কোনো ময়লা আবর্জনা নেই। হ্যাঁ, মানে যে যেইটাই ব্যবহার করুক না কেন, বোতল হোক, খাবারের প্যাকেট হোক, মানে যে ধরনের ময়লা আবর্জনাই হোক না কেন, এখানে নির্দিষ্ট দূরত্বে ডাস্টবিন দেওয়া আছে, তারা সেটা ব্যবহার করে। কোনো কারণে যদি আপনার ডাস্টবিন না থাকে, সেই ক্ষেত্রে তারা সেটাকে হ্যান্ড ক্যারি করে এরপরে ওই যেখানে ডাস্টবিন থাকে সেইখানে নিয়ে ফালায় আর কি। এটা আসলে কেউ কাউকে বলে দিতে হয় না, এখানকার মানুষের অভ্যাস। এটা আমাদেরও একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। এখন আমরাও একটা কিছু খেলে কিংবা ব্যবহার করলে মানে হাতে নিয়ে ঘুরি কোথায় ডাস্টবিন আছে। হ্যাঁ, মানে দেখেন, একটা পরিবেশকে সুন্দর রাখতে হলে কিন্তু একটা মানসিক একটা তৃপ্তি পাওয়া যায়। মানে একটা পরিবেশ সুন্দর থাকলে মানসিক একটা তৃপ্তি পাওয়া যায়, দুর্গন্ধ নাই, মানে আশপাশের দেখতেও সুন্দর লাগে। তো আমরা চাইলে ওইটা পারি, এটা মানসিক মানে সিদ্ধান্তের ব্যাপার। তো এই ব্যাপারগুলো আসলে ভালো লাগে। তো সাকুরা নামে, মানে সাকুরা একটা ফুল, এটা একটা ফুলের নাম, কিন্তু এই নামে অনেক কিছু রয়েছে, শুধু নট অনলি জাপানে, এটা বিভিন্ন দেশেও দেখা যাচ্ছে যে বিভিন্ন, মানে আমাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের নাম রয়েছে, মানে জাপান রিলেটেড অনেক প্রতিষ্ঠান, মানে ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে শুরু করে, মানে জাপানিজদের সাথে যারা রিলেটেড, জাপান সম্পর্কে যারা জানে তারা এই সাকুরা সম্পর্কে জানে। তো এই ছিল বিষয়গুলো আর কি। তো চেষ্টা করব অন্য যে কোনো একদিন আবার, মানে যখন পুরোপুরি ফুটবে তখন আপনাদেরকে দেখানোর জন্য। আজকে হয়তো আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো এতক্ষণ আমার সাথে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা দেখবেন আমার ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দিবেন। আমি চেষ্টা করি জাপানে যেহেতু আছি, জাপানের প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে এবং দর্শনীয় যে জায়গা রয়েছে এই সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর জন্য, তুলে ধরার জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে এখানে আসছিলাম, দেখাইলাম সাকুরার ফুলের বিষয়গুলো, সাকুরা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। মানে এখানকার সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। আপনি একটা দেশকে যখন নিট অ্যান্ড ক্লিন রাখবেন, তখন ওই দেশের চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই বিষয়গুলো ভালো ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।